মানবতার মুক্তিকামী প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মালাপাড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, এই এলাকার একটি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আইয়ুব খান পাঠান, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক ছাত্র নেতা জনাব এমদাদুর রহমান মামুন। উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা রেজাউল করিম। উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খন্দকার শাহজালাল। উপস্থিত আছেন আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা সময়ের কারণে আমি সবার নাম নিতে পারি নাই। আমাদের এখানে আব্দুর রশিদ নাইম ভাই, আপনাদের এলাকার কিছু সন্তান উপস্থিত আছেন এবং অনেক শিক্ষাবিদ এখানে উপস্থিত আছেন, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন এবং আমাদের অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রাণ প্রিয় মালাপাড়াবাসী, সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ নিয়ামতে আমরা একটু মুক্ত পরিবেশে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশ করার সুযোগ পেয়েছি, যে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের 18 কোটি মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, যে 53 বছরে অনেককে আমরা দেখার সুযোগ পেয়েছি, কিন্তু দেশের কোনো পরিবর্তন করতে পারে নাই। এখন আমরা আমার শক্তিকে দেখতে চাই, আগামী দিনে এমন একটি দলকে দেখতে চাই, এমন একটি গোষ্ঠীকে দেখতে চাই, এমন একজন আলেমদেরকে দেখতে চাই যারা দেশের গুণগত পরিবর্তন করতে পারবে। এই জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৎ মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আজকে সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশে গড়ার জন্য বাংলাদেশে যদি একটি দল থাকে, সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। তারা প্রমাণিত, যারা গত সংসদ সদস্যে 2-3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যাদের বিরুদ্ধে 1 পয়সাও দুর্নীতিকে অভিযোগ করার সাহস পায় নাই। তারা সংসদে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা আমাদের বিরুদ্ধে যদি 1 পয়সা দুর্নীতি করে তারা রাজনীতি ছেড়ে দেবেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ কোন জায়গা থেকে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এবং আজকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা এই লক্ষ্য করেছিলেন, গত 17 বছর যারা ইসলামকে নিয়ে কাজ করেন, যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল। আজকে তারা তাদের যে সত্য কখনো যে সত্য কখনো গোপন থাকে না। আল্লাহর দ্বীন আল্লাহ অবশ্যই কি কখনো উজ্জীবিত করবেন। যে যারা ইসলামকে সত্য করতে চায়, সমাজ জগতের তারাই সত্য হয়ে যায়। যারা ইসলামকে নিশ্চিন্ন করতে চায়, সমাজ জগতের তারাই নিশ্চিন্ন হয়ে যায়। ইসলামী শক্তিকে বিভিন্নভাবে তকমা দিয়ে বিভিন্ন গোষ্ঠী হিসাবে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী হিসাবে তকমা দিয়েছিলেন, তারা ইতিহাসে শ্রেষ্ঠ জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। থেকে তারা জঙ্গি গোষ্ঠী হিসাবে বহিষ্কৃত হয়েছে। তাদেরকে জায়গা দেওয়ার সুযোগ কোনো দেশ থেকে সাহস করে না তাদের জায়গা দেওয়া। তারা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ভয়ঙ্কর। এই জন্য আমরা আমাদের আগামী দিনে এই মালাপাড়াকে করার জন্য আমরা আপনারা যে স্বপ্ন নিয়ে আমরা আগামী দিনে স্বপ্ন নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা ওই এক করছি মালাপাড়া। আমাদের মালাপাড়ার দুঃখ হচ্ছে আমাদের এই গুমতি আয়, ঠিক না? আমরা চাই
আমি ইতিমধ্যে অনেক মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে আমাদের প্রতি বছর বা 2 বছর পর আমাদের বন্যার কারণে আমাদের এই মালাপাড়ার মানুষের প্রতি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং বিশেষ করে এখানে থাকলে সবার আগে আঘাত পান আপনারা। আমরা চাই এই উন্নয়নটা এখান থেকে আমাদের শুরু হওয়া, যে এখানে মালাপাড়া রায়কে শক্তিশালী করতে হবে। এবং আমরা সরকারকে অনুরোধ করছি যে কুমিল্লার দুঃখে কমিটির রায়কে আমরা সংস্কার অবিলম্বে করতে হবে, এবং এই অবিলম্বে সংস্কার করে এলাকার উন্নয়নের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, যে বাংলাদেশে জাদুঘরে রাখার মতো, ঠিক কিনা? তো সেই জাদুঘরে রাখা হচ্ছে এখন বাস্তবে পরিণত করার জন্য, আগামী দিনে রাস্তাঘাট উন্নয়ন করার জন্য ইতিমধ্যে কিছু কাজ শুরু হচ্ছে। আপনারা দোয়া করবেন। আমরা অলরেডি অনেক রাস্তাঘাটের ব্যাপারে আমরা জমা দিয়েছি, কথা বলেছি। আমরা চাই এই এলাকার রাস্তাঘাট উন্নয়নে আমরা যেন এগিয়ে আগামী দিনে মানুষের কাছে যেতে পারি, এবং এই এলাকার মানুষ যেন সুন্দরভাবে তাদের রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা সবাই মিলে একটি দল এলাকাকে পরিবর্তন করার জন্য একটি দলের পক্ষে সম্ভব নয়, একটি ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সবাই মিলে আমরা এই এলাকার উন্নয়নে আমরা কাজ করবো। আমরা কি সবাই রাজি আছি? আমরা সবাই এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা পরিবেশকে বজায় রাখার জন্য, আমরা আমাদের শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য আমরা আমাদের প্রশাসককে বলছি যে আপনি আমাদের এই গত 17 বছর আমাদের ইয়াং জেনারেশন, তারা তাদের পড়াশোনা থেকে তারা বিভিন্ন অপসংস্কৃতি তারা লিপ্ত হয়ে গেছিল, তাদেরকে পড়াশোনা টেবিলে বসানোর জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ আমরা সহযোগিতা করবো। আমরা আমাদের এই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য, এই যুব সমাজকে গড়ার জন্য, আগামী তরুণ প্রজন্মকে তৈরি করার জন্য আমরা কাজ করছি। আগামী দিনে তরুণ প্রজন্ম যদি জেগে যায়, বাংলাদেশ জেগে যাবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস আপনারা মালাপাড়াবাসীর এই তরুণ প্রজন্ম যদি জেগে যায়, ইনশাআল্লাহ মালাপাড়ার উন্নয়ন ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা উন্নয়ন আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য শিক্ষা ছাড়া কিন্তু জাতির উন্নয়ন নয়। এই জন্য আমাদের নীতি নৈতিকতা সম্পূর্ণ আধুনিক শিক্ষিত হয়ে যারা মালাপাড়া নয়, ব্রাহ্মণপাড়া নয়, তারা বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই জন্য মালাপাড়ার অনেক গুণীজন যারা দেশে এবং দেশের বাইরে আছেন, বিশিষ্ট ব্যক্তি অনেকেই আছেন। আমি তাদের অনুরোধ করবো আগামী তরুণ প্রজন্ম করার জন্য আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে দেওয়ার করবো।